কখনো রোদ তুমি, কখনো জোছনা, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না? কখনো বুঝি তোমায়, কখনো বুঝি না, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না? এই বর্ষার দিনে বাইরে রিমঝিম বৃষ্টি আর রুমে শুয়ে শুয়ে বসের গান শোনা একটা অন্যরকম অনুভূতি। তো গাইস, আমি আন্তরিকভাবে দুঃখিত। মেরিল প্রথম আলো পুরস্কার 2024 শেষ হয়ে গেল। আমি চেয়েছিলাম এটা নিয়ে ভিডিও বানানোর, কিন্তু কিছু সমস্যার কারণে আমি সেটা বানাতে পারিনি আর কি। তার জন্য আমি দুঃখিত। আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি বস শাকিব খান ও আফরান নিশোকে এক স্টেজ দেখে। ব্যাপারটা তো অন্যরকম। তো আজকে আমরা সেটার উপরে রিয়াকশন দেবো আর কি। মেরিল প্রথম আলো পুরস্কার 2024। ইনফ্যাক্ট বাংলা নামের একটি ইউটিউব চ্যানেল, ওই যে আমরা এর আগে একবার রিয়াকশন দিয়েছিলাম আর কি, ওই ভাই এটা নিয়ে অনেক সুন্দর করে একটা ভিডিও বানিয়েছি। আমরা সেটার উপর রিয়াকশন দিব আর কি। বসকে আরেকবার দেখি। হ্যাঁ, চলো। মেরিল প্রথম আলো পুরস্কার, যেটা বিনোদন জগতে খুবই পরিচিত একটা অ্যাওয়ার্ড শো এবং এটা প্রতি বছরই তারকাদের সম্মাননায় হয়ে থাকে। এই বছরের মেরিল প্রথম আলো পুরস্কারে শাকিব খান ছিলেন আসল তারকা। আসলে যতগুলো তারকা ছিল তার মধ্যে শাকিব খান ছিল সবার উপরে এই জন্যই যে সবার নজর ছিল বসের উপরে। তিনি পেয়েছেন দুইটা বড় পুরস্কার, দুইটা পুরস্কার পেয়েছে বাছা। কেমন? সেরা চলচ্চিত্র অভিনেতা এবং 25 বছরের বিশেষ সম্মাননা। একই 25 বছর কি কম সময়? 25 বছর ধরে একটা ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে আসতেছে বস একাই। এখন এসে না হয় হচ্ছে সিয়াম আসছে, আফরান নিশো আসছে, তারপর আব্দুর রাজ্জাক আসছে, আরো অনেকে আসছে আর কি। এখন এসে অনুষ্ঠানে একই রাতে দুইটা ট্রফি, এমন সম্মান খুব কম শিল্পীই পান। আর যখন শাকিব খান স্টেজে উঠলেন তখন হাজার হাজার দর্শক করতালিতে হে ভাই, ওই এটা দিছে আর কি, তাণ্ডবের যে মুভটা ছিল আর কি, ওটা দিছে। ভাসছিল। তো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো শাকিব খানের পুরস্কার, সম্মাননা এবং পাশাপাশি আফরান নিশো কেন ট্রোলের শিকার হচ্ছে, আর আসলে কি তাকে ট্রোল ভাই কিন্তু অনেক সুন্দর এক্সপ্লেইন করে। করা ঠিক হচ্ছে। সো দিস ইজ গোয়িং টু বি অ্যান ভেরি ইন্টারেস্টিং ভিডিও। তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে দিন সবাই। তুফান সিনেমার সাফল্য এবং কেন এই পুরস্কার। তুফান সিনেমা 2023 সালের সব থেকে আলোচিত সিনেমা। রায়হান রাফির বসের যা লুক ছিল ভাই এই জায়গায়, রায়ান রাফি যা কাজ করছে, বাপরে বাপ। পরিচালনা, দুর্দান্ত অ্যাকশন এবং স্টাইলিশ লুকে শাকিব খান যেন নিজের সেরা ফর্মে ছিলেন। প্রেম, সাহস এবং নেতৃত্ব, এক কথায় সুপারস্টার লেভেলের পারফরমেন্স। এই সিনেমার জন্যই তিনি সেরা অভিনেতা নির্বাচিত হন। আর ও, তার মানে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছে তুফান সিনেমার জন্য। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, আমি কিন্তু দেখতে পারিনি এটা, বললাম না কিছু সমস্যা চলতেছিল, যার কারণে আমি এটা মিস করেছি আর কি। দর্শকের ভোটেও তিনি অনেক এগিয়ে ছিলেন। 25 বছরের যাত্রা এবং কেন পেলেন বিশেষ সম্মাননা। 1999 সালে অনন্ত ভালোবাসা সিনেমার মাধ্যমে যাত্রা শুরু করেছিলেন শাকিব খান। এই মুভিতে একটা গান আছে ভাই, হয়েছে এই বুকে লিখেছি আমি যে তোমারই নাম, তুমি ছাড়া দুনিয়াতে কিছুই খুঁজি না, তুমি ছাড়া দুনিয়াতে কিছুই বুঝি না। এরপর একের পর এক ব্লকবাস্টার এবং ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। বাংলা সিনেমা যখনই ঝুঁকির মুখে পড়েছে, শাকিব খান একাই সেটাকে টেনে হ্যাঁ, সত্যি তুলেছেন। কথা, আজ পর্যন্ত এত পরিমাণে ইনকাম, এতটা রেকর্ড, আর এরকম ডিজিটাল স্ক্রিনে এরকমভাবে নিজেকে প্রেজেন্ট করা চারটিখানি ব্যাপার না, কেউ পারেনি আজ পর্যন্ত। বস পেরেছে। তাও সত্য। এই 25 বছরে 100-র অধিক সিনেমা, 8 বারের বেশি জাতীয় পুরস্কার 25 বছরে 100-এর অধিক সিনেমা? আরে ভাই, আমি তো মনে হয় 250টা মুভি দেখছি। তো 250টা পার হয়ে যাবে মুভি। 100 মুভি কেন, সেই ছোট্টকাল থেকে দেখে আসতেছে মুভি। 100টা মুভি মাত্র না, জীবনও না। এবং কোটি কোটি ভক্তের ভালোবাসা, এই অবদানের জন্যই তাকে মেরিল প্রথম আলো কর্তৃপক্ষ সম্মাননা দিয়েছে। আফরান নিশো কেন আলোচনায় এলেন? এই অ্যাওয়ার্ড শোতে সব থেকে মজার ব্যাপার এটা ছিল, শাকিব খান এবং আফরান নিশো একই মঞ্চে দাঁড়িয়ে। আর এটা সত্য কথা। যখন শাকিব খান স্টেজে আসে তখন আফরান নিশো ছিল একটু চুপচাপ। ব্যাস, এই দৃশ্যটাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভাইয়া, शेर शेर होता है।
সরি। এই দৃশ্য নিয়ে শুরু হয় ট্রোল, মিমস আর হাজারো পোস্ট। কেউ লিখেছে নিশো ভাই বুঝে গেছেন যে কে আসল কিং, আবার কেউ বলছে শাকিব খানের সামনে কেউ দাঁড়াতে পারবে তো ঢালিউডের কিং বলতে কাকে বোঝানো হয়? শাকিব খান তো ভাই, বসকেই তো বোঝানো হয়। না। এটা আবার আর এটা নতুন করে কিছু বলার নেই তো। কিং, দ্য কিং অফ ঢালিউড, শাকিব খান এসকে। এর মধ্যে একটা ছবিতে আমরা দেখতে পাই আফরান নিশো শাকিব খানের থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। ব্যাস এই ছবিটা নিয়ে একজন পোস্ট করে লিখেছেন আফরান নিশো বি লাইক শাকিব ভাই আমাকেও খেলতে নেন। আর এছাড়াও আরে না, মিম না। পেজগুলোতে শাকিব ভার্সেস নিশো এটা নিয়ে কমেডির ঝড় বয়ে চলেছে। মজা তো ঠিক আছে, কিন্তু একটা বিষয় বলি, হ্যাঁ, যারা হচ্ছে শাকিব খান ভার্সেস আফরান নিশো করতেছে, ভাই এই জিনিসটা মানায় না। একজন মানুষ 25টা বছর ধরে কষ্ট করে ইন্ডাস্ট্রিতে টিকে আছে, এত এত সুপারহিট সিনেমা উপহার দিয়েছে, এখনও কাজ করে যাচ্ছে সে মানুষটা। তার সঙ্গে এই তো নিশো ভাইয়ের হচ্ছে 2-3 বছর মনে হলো ইন্ডাস্ট্রিতে আসা। এখন বিষয় হচ্ছে বাংলা সিনেমা এগিয়ে যাচ্ছে, এটা হচ্ছে বড় কথা। বস কাজ করতেছে, আফরান নিশো কাজ করতেছে, আরও যারা যারা আছে, সিএম কাজ করতেছে, প্রত্যেকে কাজ করতেছে। এর ফলে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিটা এগিয়ে যাচ্ছে। সুতরাং কম্পেয়ার করার কোনো দরকার নেই। কিং তো কিংই, কিং আছেই, কিং থাকবে। এখন কথা হচ্ছে প্রত্যেককেই সাপোর্ট দেওয়া লাগে, ফ্যাক্ট হচ্ছে এটা। বিষয় হচ্ছে বাংলা সিনেমা এগিয়ে যাচ্ছে, যেই কারণে প্রত্যেককেই সাপোর্ট দেওয়া লাগবে আর কি। আমাদেরকে দুজনে এক স্টেজে, কত সুন্দর মানাচ্ছে না? সম্মান যেন থাকে। ট্রোল, মিমস এগুলো মজার জিনিস, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে দুজনেই কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির তারকা। শাকিব খান তো শাকিব খানই, তিনি কিং খান, তিনি মেগা স্টার এবং তিনি নাম্বার 1। কিন্তু অপরদিকে আফরান নিশোও কিন্তু একসময় হতে পারে ভবিষ্যতের তারকা। আপনাদের হ্যাঁ, হতে পারে, হতে পারে, এটা শিওর। নাটকের মধ্যে সবচাইতে আমি যাকে বেশি পছন্দ করতাম আর কি আগে থেকেই, সেটা হচ্ছে আফরান নিশো। আফরান নিশোর নাটকের বস যাকে বলা হয়, সে হচ্ছে আফরান নিশো। নাটকের জন্য আমি তাকে বস হিসেবে মানতাম আর কি, আফরান নিশোকে। তো উনিও আমার পছন্দের মানুষ কিনা। মধ্যে হয়তো অনেকেই এটা জানে যে আফরান নিশো কিন্তু এক সময় শাকিব খানের ভক্ত ছিলেন। আর অ্যাওয়ার্ড শোতে একটা সময় যখন শাকিব খান তার আপকামিং সিনেমা তাণ্ডব নিয়ে বলেন, তখন কিন্তু আফরান নিশো হাতে তালি এই জিনিসটা আমার দিয়েছিলেন। ভালো লাগে। আচ্ছা, এর মানে আবার এটা নয় তো যে আফরান নিশো তাণ্ডবে থাকবে? তো এটাও যাই হোক, হতে পারে, দেখা যাক। সত্যি বলতে এভাবে একে অপরকে সম্মান দিলে ইন্ডাস্ট্রি আরো ভালো মেন ফ্যাক্ট জায়গায় হচ্ছে যাবে। এটা ভাই, সম্মানের বিষয়টা। শাকিব খান তো শাকিব খানই, তবে আমরাই হয়তো বাড়াবাড়ি করি। কেননা আপনি আফরান নিশোকে দেখলে বুঝতে পারবেন যে তিনি শাকিব খানকে কতটা সম্মান করেন। ভক্তদের দায়িত্ব এবং তারকাদের সম্মান। শাকিব খানের ফ্যান্সরা সব সময় সংগঠিত, তারা জানে কিভাবে প্রিয় তারকাকে বিজয়ী করতে হয়। বরবাদে সাকিবিয়ানরা যা দেখিয়েছে ভাই, এটা উদাহরণ হয়ে থাকবে আজীবনের জন্য। সো সাকিবিয়ান ইজ সাকিবিয়ান। নিশোর ফ্যান্সদের জন্য এটাও একটা শিক্ষা। ভবিষ্যতে আরো সক্রিয় হলে নিশোও হয়তো পুরস্কার হাতে তুলবেন। তবে ট্রোল যেন কখনো কারো আত্মবিশ্বাস ভেঙে না দেয়, কারণ এক এক তারকার সময় এক এক রকম হয়। সঠিক বলেছেন। আচ্ছা, এবার আমি স্ক্রিপ্টের বাইরে গিয়ে কিছু কথা বলি। হ্যাঁ, Okay. দেখুন, আমি অনেক আগে থেকেই একজন সাকিবিয়ান, আর আমি সাকিবিয়ান হয়েছি শাকিব খানের অ্যাক্টিং এর কারণে। শাকিব খান বিগত 25 বছর ধরে ঢালিউডে সক্রিয় রয়েছেন এবং একের পর এক ব্যবসা সফল এবং ব্লগ বসের সেই অনন্ত ভালোবাসা মুভি থেকে এ পর্যন্ত যতগুলো মুভি দেখছি, আমার একজন ফ্রেন্ড ছিল আর কি, সরি, তো আমরা দুজন যখনই এক জায়গায় হইতাম, প্রত্যেকটা মুভির ক্লিপ নিয়ে এটা না ওইটা, ওইটা না ওইটা, ওইটা না ওইটা নিয়ে আলোচনা চলতেই থাকতো। তো উনি হচ্ছে আমাদের শৈশবের একটা ইমোশন আর কি। সাকিব মিন্স শৈশবের একটা ইমোশন, কিশোরের একটা ইমোশন। ব্লকবাস্টার সিনেমা দিয়েছেন। আর এদিকে আফরান নিশো বড় পর্দায় এসেছেন হয়তো 2 থেকে 3 বছর, তাই এখানে শাকিব খানের সঙ্গে আফরান নিশোর কম্পেয়ার করার প্রশ্নই আসে না। আচ্ছা, মানলাম আফরান নিশো ভালো অভিনয় করে, কিন্তু শাকিব খান তো শাকিব খানই, তাই না? বাংলাদেশে যদি সেরা অভিনেতার তালিকা করা হয়, তাহলে 1 থেকে 10-এর মধ্যে শাকিব খান 100%। নিচেই থাকবে এবং 11 নম্বর থেকে অন্যান্য অভিনেতাদের নাম আসবে। সেই কারণেই বলছি শাকিব খানের প্রতিদ্বন্দ্বী বাংলাদেশে কেউ নেই। আর যারা শাকিব খানের সঙ্গে আফরান নিশোর কম্পেয়ার করে, তারা সত্যিই বোকার স্বর্গে বাস করে। আর কিছু 100% ব্রো। কিছু মানুষ আছে যারা কোনো কারণ ছাড়াই হুদাই হুদাই আফরান নিশোকে শাকিব খানের সঙ্গে কম্পেয়ার করে ট্রোল করে। সত্যি পাগল, এতিরে পাগল কোথায় কামড়াইছে কেন? বলতে এটা ঠিক না। যখনই আমাদের মধ্যে কেউ এইরকম ট্রোল করে, এটার সোজাসুজি মানে এখানে একটা ব্যাপার আছে, যেমন মেসির সঙ্গে নেইমারের তুলনা করা হয়। ভাই, লজিক তো থাকা লাগবে নাকি? কেউ হচ্ছে এক্সপিরিয়েন্স বেশি কারো। এখন প্রত্যেককে তো সম্মান করি আমরা, কিন্তু উনি যে সিনিয়র, উনি সিনিয়র আর্টিস্ট,
উনি হচ্ছে নাম্বার 1-এ আছেন, তার মানে তো এই না আমরা হচ্ছে যার নিচে যারা আছে বা তার পরে যারা আছে তাদেরকে আমরা অসম্মান করতেছি, বিষয়টা এরকম না। এগুলো বোঝা লাগবে ভাই। এখন সিনেমা ইন্ডাস্ট্রি বলতে এক শাকিব খানকে সবাই বোঝে, সে বিদেশে হোক, দেশে হোক, দেশের বাইরে হোক, যেখানে হোক আর কি। এগুলো খামাকা কম্পেয়ার করে লাভ আছে? হলো সে হয়তো আফরান নিশোকে শাকিব খানের প্রতিদ্বন্দ্বী ভাবে। দেখুন, আমার কথা খারাপ ভাবে নেবেন না, আপনি একটু গভীর ভাবে চিন্তা করে দেখেন তো, কেউ যখন শাকিব খানের সঙ্গে আফরান নিশোকে তুলনা করে সেটার মানে তো এটাই হয় যে আফরান নিশো শাকিবের প্রতিদ্বন্দ্বী। কিন্তু চাচা, শাকিব খান কোথায় আর আফরান নিশো কোথায়? আচ্ছা, আমি আর বেশি ঠিক কথা না। বললাম না, বেশি বললে হয়তো কন্ট্রোভার্সি হয়ে যাবে, আর আমি কোনো কন্ট্রোভার্সিতে জড়াতে চাই না। কি যে কর মিয়া ভাই। তো শেষ কথা একটাই, শাকিব কন্ট্রোভার্সি না, আসলে বিষয়টা এই জায়গাতে এটা কম্পেয়ার করার কোনো মানে হয় না ভাই। এই মানুষটা সিনেমা ইন্ডাস্ট্রিকে কত কি দিয়েছে, হ্যাঁ 25টা বছর ধরে কাজ করতেছে, তার সঙ্গে কম্পেয়ার করার কোনো মানে আছে ব্রো? এই জায়গায় কোনো মানেই হয় না। থাক না, নিজ নিজ সম্মানে নিজ নিজ আগে থাকুক সবাই। খান তার 25 বছরের শ্রম এবং ভালোবাসার ফল পেয়েছেন। তবে পার্সোনালি আমি চাই আমাদের ইন্ডাস্ট্রি অনেক দূরে এগিয়ে যাক। তাই আসুন বাংলা যাবে 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 যাবে। সিনেমাকে ভালোবাসি, বাংলা সিনেমার পাশে থাকি। তো গাইস, এই সমস্ত কিছু জানার পর তোমার কি মতামত, সবে এবং তো- আপনিও কি আমার মতো সবে তো 70-80 কোটি টাকা ইনকাম করেছে ব্রো, ভবিষ্যতে আরো হবে, আরো হবে। একজন পাক্কা সাকিবিয়ান? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। কমেন্ট করে জানিয়ে দিও হ্যাঁ বস সম্পর্কে। So I hope you like this video. If you like this video, then subscribe to my channel and press the bell icon. সাবস্ক্রাইব করে দিও গাইস। Thanks for watching, guys. তো এই ছিল আজকের ভিডিও। আসলে কম্পেয়ার করার কোনো মানে হয় না এখানে। কেউ 25 বছর ধরে কাজ করতেছে, নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ করতেছে কেউ, আর উনি তো মাত্র 2-3 বছর হলো ইন্ডাস্ট্রিতে এসেছেন আর কি। কম্পেয়ার করার কোনো মানে হয় না এই জায়গায়। কম্পেয়ার করা মানে হচ্ছে বোকামি, তাকে ছোট করা আর কি এই জায়গায়। সো ভাইয়ের ভিডিওগুলো হচ্ছে অনেক বেশি ইনফরমেটিভ আর কি, উনি অনেক ভালোভাবে এক্সপ্লেন করেন। তো ভাইয়ের চ্যানেলটাকে হচ্ছে সাবস্ক্রাইব করে দিন। আর ভালো থাকবে সবাই। আপনি, তুমি, আমি একটু ম্যানেজ করে নেব, হ্যাঁ? ভালো থাকবে সবাই। গুড বাই।